মেয়েদেরকে, ছেলেরা কখনো মেয়েদেরকে ভালোই বাসে না, এরা কখনোই মেয়েদেরকে ভালোবাসতেই জানে না। এরা সবসময় মেয়েদের মায়ায় পড়ে, বুঝছেন? কারণ পুরুষেরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও নারীদেরকে খোঁজে। মানে এদের জীবনে সব সময় নারী থাকে, এরা নারী ছাড়া কিচ্ছু বোঝে না। একটা ছেলেকে আপনি যতই ভালোবাসেন, আপনি ঘরের বউ যতই রূপবতী হন, গুণবতী হন, তাতে কোনো যায় আসে না। সে কিন্তু পরের ভাবিগুলারে ভালো লাগবে, পরের মেয়েগুলারে ভালো লাগবে, হ্যাঁ বাবা, এদেরকে ভালো লাগবে, কিন্তু কখনোই মানে ছেলেরা এক নারীতে আসক্ত হয় না। ঠিক আছে, খুবই কম পাওয়া যায়। আমি বুঝি না ভাই, তোমার ঘরে একটা বউ আছে এত সুন্দর, সে রূপবতী গুণবতী, তোমার কেন এটা ভালো লাগে না? মানে ওদের একটা ডায়লগ আছে কি, প্রতিদিন কি ভাত খেতে ভালো লাগে, মাঝে মধ্যে বিরিয়ানি খাইতে হয়। ভাই আপনার চরিত্রটা ঠিক করেন, কিসের জন্য আপনার বিরিয়ানির প্রয়োজন? আপনি কি জানেন না যে এইগুলা করা পাপ? ভাই এই সোসাইটিতে এত পরকীয়া বেড়ে গেছে, এত কিছু বেড়ে গেছে। এখন মানুষের মানে কি বলবো ভাই, আমি রিসেন্টলি একটা পোস্ট দেখলাম, মানুষ এভাবেও বলে কিনা যে আমার ডিভোর্স এত সালে হয়ে গেছে, আপনার ডিভোর্স কত সালে হয়েছে। মানে এটাকে নিয়ে তারা কি প্রাউড ফিল করে যে আমার ডিভোর্স হয়েছে, আমি প্রাউড ফিল করতেছি। হোয়াট ইজ দিস? ডিভোর্স করে কি কেমনে আপনার প্রাউড ফিল বলেন? এই সোসাইটিতে এখন ডিভোর্স করাটা হয়ে গেছে ওয়ান টাইম। আগে ভাবতাম যে দেশের বাহিরের মানুষজন শুধু ডিভোর্স দেওয়াটাকে ওয়ান টাইম মনে করতো, বা তাদের কাছে কোনো ভ্যালু নাই বিয়ে সম্পর্কটাকে। বাট আমার টোটালি ভুল। আমি দেখতেছি এখন কি না আমাদের দেশেই হচ্ছে কোনো ভ্যালু নাই, একদম ভ্যালু নেই। যে হচ্ছে আপনি যে একটা সংসার করতেছেন, আপনার যে ডিভোর্স হয়ে যাবে এটা কোনো ম্যাটারই করে না ভাই, আমার মন চাইলে আমি ডিভোর্স দিতে পারি, এরকম। মানে আমাদের সোসাইটিটা কোন পর্যায়ে চলে গেছে তাহলে ভাবেন। মানে আমাদের সোসাইটিটা এখন সবচেয়ে বেশি বাজে হয়ে গেছে। তাও তো মনে করেন দেশের বাইরে যারা আছে তাদের যোগ্যতা আছে, আর আমাদের এখানকার মনে করেন কিছু কিছু মানুষের যোগ্যতা নাই, লাদুস লুস, মানে মনে করেন যে একদম কি বলবো, তারাও কিনা দেখি ডিভোর্স দেওয়া নিয়ে একদম উঠে পড়ে লাগে। সো আমি এটাই বলতে চাই যে আমাদের সোসাইটিতে যারা এ ধরনের কাজ করেন তাদেরকে একটু মানে পরিবর্তন হতে বলবো। কারণ ভাই একটা সংসার ভাঙা কিন্তু মুখের কথা না, ঠিক আছে? আপনারা চাইলেই ভাঙতে পারবেন, কিন্তু একটা সংসার তৈরি করতে পারবেন? একটা সংসার তৈরি করতে হলে কত কি করতে হয়, কত এফোর্ট দিতে হয়, কিন্তু সেটা করবেন না আপনারা। একটা সংসারে কখনোই, ওই যে বললাম না, ছেলেরা কখনো মেয়েদেরকে ভালোবাসতে পারে না, মেয়েদের মায়ায় পড়ে সব সময়। যখন আপনি এই মায়াটা কাটিয়ে আসলে একটা মেয়েকে ভালোবাসতে পারবেন, আপনার ওয়াইফকে ভালোবাসতে পারবেন, তখন দেখবেন কিনা আপনি ইজিলি আপনার সংসারটাকে খুব ভালোভাবে করতে পারবেন, আপনি আপনার সংসারে মনোযোগ দিতে পারবেন। আর আপনার মনটা যদি হয়ে থাকে উড়ু উড়ু, যে হ্যাঁ আমার ঘরের বউ ভালো লাগে না, খালি যত দুনিয়ার মেয়েরে দেখি সবগুলারে ভালো লাগে, তাহলে ভাই আপনার জন্য আমার একটাই মেসেজ থাকবে, আপনি হচ্ছে এক কাজ করেন, বিয়ে করেন না, বুঝছেন? জীবনে কখনোই বিয়ে করেন না। আপনি হাজার হাজার মেয়েদের সাথে আপনি ডেটিং এ যান, যা ইচ্ছা তাই করেন। ওই কোয়ালিটির মেয়েরা তো ওগুলো করবে, আর ওই কোয়ালিটির ছেলেরাও তো ওইরকমই করবে। সো আমি বলবো কিনা আপনি সারা জীবন এইগুলোই করেন, আপনার বিয়ে শাদী করার দরকার নেই। আর যেদিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি আমার একজন মানুষকে ভালোবাসতে পারবো, তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, তার সাথে সংসার করতে পারবো, তখন ভাই আপনি বিয়ে করেন, তার সাথে সংসার করেন। আদারওয়াইজ আপনার এই সংসার জীবনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি সংসার করবেন বা সংসার করার মতো করবেন না, আবার আপনারা কি না শো অফ করবেন, এখন ডিভোর্সটাকে প্রাউড ফিল করবেন ডিভোর্স নিয়ে, মানে এগুলো করার কোনো মানে হয় না। আপনাদের জন্য না সোসাইটিটা ডে বাই ডে এত বাজে পর্যায়ে চলে যাচ্ছে। আজ থেকে 10 বছর পর আমার মনে হবে যে সবাই লিভিং করবে, এই বিয়ের সাথে কিছুই থাকবে না, এই বাংলাদেশেই থাকবে না। আমি তো সবসময় মনে করতাম যে এটা একটা ইসলাম ধর্মের একটা দেশ বা ধার্মিকতা আছে, যে আমাদের দেশে ইসলাম ধর্মটাকে খুব ভালোভাবে প্রাধান্য দেওয়া হয়, তো এই দেশে এগুলো হবে না কখনোই। বাট না, আমি টোটালি ভুল। আপনারা দেখেন এখন সোসাইটিতে কি হইতেছে, মানুষ কিনা এখন এসে ব্লক করতেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে, মানে যখনই ডিভোর্স হয়ে যাইতেছে এসে খোলামেলা সবকিছু শুরু করে দিতেছে, একা একাই বাইরে যাচ্ছে, দেশের বাইরে পিছনে কে থাকতেছে বুঝতেই তো পারতেছেন। মানে এগুলো করে বেড়াইতেছে, কোনো মানে কি বলবো, কোনো কিছুই নাই। এই মানে তাদের কোনো যে মান সম্মান নাই, এটা তারা বোঝে না। সো আমাদের সোসাইটিতে এইসব মানুষদেরকে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, এদের পাশে থাকা উচিত না, তাহলে দেখবেন যে এরা আসলেই ঠিক হয়ে যাবে।